শান্তিবার্তা চ্যানেলে সকলকে স্বাগত। শান্তিবার্তা চ্যানেলের সদস্যগণকে নমস্কার এবং যারা বয়সে ছোট তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। দুর্গাপূজা এসেছে, প্রত্যেকটা বাঙালি দুর্গা উৎসবে মেতে উঠেছে, কারণ বাঙালিদের মেন উৎসব হচ্ছে দুর্গাপূজা। এই দুর্গাপূজা নিয়ে কিন্তু বারবার আমি ভিডিও তৈরি করছি, আজকেও একটা এই ধরনের ভিডিও আমি তৈরি করব। দেখুন, দুর্গা দেবী অসুর বধ করেছে, মহিষাসুরকে বধ করে, তার কারণে আমরা তার স্মৃতিটাকে ধরে রেখে আমরা মায়ের পূজা করি। কিন্তু দুর্গা দেবীর পাশে এই যে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, সাবিত্রী, এই যে দেবদেবীগণ কেন থাকে? মাতা দুর্গা তো স্বয়ংই শক্তিমান, তারপরেও তার সঙ্গে তার এই যে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, সাবিত্রী, এই সমস্ত দেবদেবীগণকে সঙ্গে নিয়ে মাতা দুর্গা কেন পূজা গ্রহণ করে? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ তত্ত্বকথা। যেহেতু এটা আমার শাস্ত্র আলোচনার চ্যানেল, সেহেতু শাস্ত্র আলোচনাই করব। দেখুন, যখন মাতা দুর্গার সৃষ্টি হলো, মাতা দুর্গার সৃষ্টি কে করবে? মাতা দুর্গা তো আপনি আপ সৃষ্টি হয়ে আছে, কিন্তু মহিষাসুরের অত্যাচারে যখন এই জগৎ একদম কি বলবো হাহাকার, হায় হায় করে কাঁদছে, এই জগতের মানুষ মহিষাসুরের অত্যাচারে একদম নিপীড়িত, কোনো পথ খুঁজে পাচ্ছে না। দেবতাগণ স্বর্গহারা, তখন দেবতাগণ তপস্যা শুরু করলো এবং মর্ত্যবাসী তপস্যা শুরু করলো। আর এই মহিষাসুরকে একমাত্র সেই দেবী দুর্গাই বধ করতে পারবে, যা আদ্যাশক্তি মহামায়া। এটা কিন্তু তার বরদান ছিল। সেই বরদান অনুসারে আদ্যাশক্তি ছাড়া মহিষাসুরকে কেউ বধ করতে পারবে না। কার কাছে বর পেয়েছিল? ব্রহ্মের কাছে, মহাদেবের কাছে সে বরদান পেয়েছিল এই মহিষাসুর। এবার এই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আহ্বান করলেন, মাতা দুর্গার স্তুতি করলেন, সকল দেবতাগণ স্তুতি করলেন। মাতা দুর্গা প্রকট হলেন কিসের উপর? পদ্ম ফুলের উপর। তখন মাতা দুর্গাকে সবাই কিন্তু অস্ত্র শস্ত্র দিলেন, যার যেটা অস্ত্র। হ্যাঁ, বিষ্ণুর অস্ত্র বিষ্ণু দিলেন, ব্রহ্মার অস্ত্র ব্রহ্মা দিলেন, তোমার শিবের অস্ত্র শিব দিলেন, যার যে অস্ত্র, বিশ্বকর্মার অস্ত্র দিলেন। সকল দেবদেবীগণ অস্ত্র দিয়ে তাকে সুসজ্জিত করে তুললেন। তারপরে মাতা দুর্গা যুদ্ধে নেমে গেল। বহু যুদ্ধ হলো, বহুবার যুদ্ধ হলো অসুরের সঙ্গে, মহিষাসুরের সঙ্গে। কখনো বা মাতা দুর্গা পরাজিত হচ্ছেন, কখনো বা অসুর পরাজিত হচ্ছেন। এভাবে দীর্ঘদিন ধরে কিন্তু যুদ্ধ চলে। ওই এক দুদিন যুদ্ধ নয় ভাই, মাসের পর মাস যুদ্ধ চলেছিল। এইভাবে যুদ্ধ করতে 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 এক সময় কিন্তু মহিষাসুর ক্লান্ত হয়ে গেলেন এবং শেষ পর্যন্ত তিনি উপায় না দেখে মহিষী রূপ ধারণ করলেন মাতা দুর্গাকে ছলনা করার জন্য। মহিষ রূপ ধারণ করে মাতা দুর্গাকে মারার জন্য তিনি দৌড়েলেন। ওই সময় মাতা দুর্গা কি করলেন? খড়গ দিয়ে ওই মহিষাসুরের গলা কেটে দিলেন এবং আবার ওই মহিষাসুর বেরিয়ে এলো। বেরিয়ে আসার পরে তখন ওই ত্রিশূল দিয়ে তার বুকের মধ্যে আঘাত করলেন। এভাবে কিন্তু আমাদেরকে দেখানো হয়, কিন্তু সেটা ঠিক আছে। কিন্তু এই যে পাশে গণেশ, কার্তিক, সরস্বতী, এগুলো পাশে নেওয়ার তো কোনো দরকার ছিল না। কিন্তু কেন? বিষয়টা জানতে হবে। দেখুন, মাতা দুর্গা যেহেতু পূজা গ্রহণ করছে, সেহেতু তার যে ছোট ছোট তার কন্যাগণ, ধরুন এগুলো কিন্তু তার কন্যা, যে লক্ষ্মী, সরস্বতী, সাবিত্রী, হ্যাঁ, এগুলো মনসা, এগুলো কিন্তু তার কন্যা। কন্যাগণকে সঙ্গে নিল এবং তার পুত্র কার্তিক, গণেশ তাকেও সঙ্গ নিল। হ্যাঁ, আসলে আমরা কি ভাবি জানেন? আমরা এই দুর্গাকে পার্বতী বলে ভেবে আমরা পূজা করি, কিন্তু বাস্তবে এই দেবী দুর্গা পার্বতী নয়। পার্বতী আলাদা, এটা হচ্ছে আদ্যাশক্তি মহামায়া। তা যাই হোক, আদ্যাশক্তি মহামায়ার সঙ্গে আমরা এই যে দেবদেবীর পূজাও করি, তাদেরকে আহ্বান করি, কারণ তাদেরকে এক একটা ক্ষমতা দেওয়া আছে। হ্যাঁ, যেমন লক্ষ্মী ধন দৌলতের দেবী, তারপরে সরস্বতী নাকি বিদ্যার দেবী, এ ধরনের আমরা গ্রন্থ আদিতে উল্লেখ পাই।
তারপরে সাবিত্রী বুদ্ধির দেবী, হ্যাঁ, তারপরে গণেশ সিদ্ধি, ঋদ্ধি সিদ্ধির স্বামী এবং সিদ্ধিদাতা গণেশ, কার্তিক হচ্ছে দেবসেনাপতি, হ্যাঁ, মহাদেব তার সঙ্গে আছেন। এরকম কিন্তু আমরা ওই মূর্তির পাশে দেখতে পাই। এই মূর্তিগুলো আমরা পূজা করি। আসলে তো মূর্তি পূজার কোনো বিধান নেই, কিন্তু প্রচলিত হয়ে চলে আসছে। কেউ এটা চালু করেছে, তারপর দেখা দেখি শেখাশেখি ওই বাঙালি হুজুকে মাতে। আর এখানে দেখুন, রাজস্থান বলেন, তারপরে পাঞ্জাব বলেন, হরিয়ানা বলেন, দিল্লি বলেন, এখানে মূর্তি পূজাটা কম হয়। এরা পাথরের মূর্তি তৈরি করে, অথবা পিতলের মূর্তি তৈরি করে, বা কাঁসার মূর্তি তৈরি করে এরা পূজা করে অনেক সময়। কিন্তু আমাদের বেঙ্গলে কি পয়সার অভাব, তার কারণে মাটির মূর্তি করে, তারা মাটির মূর্তি পূজা করে। কিন্তু এই মাটির মূর্তি পূজা করার আসলে কোনো বিধান নেই। এগুলো হচ্ছে দেশাচার, চলে আসছে, চলছে, এভাবে করতেছে লোকে, তাই করতেছে এরাও। এই যে সমস্ত দেবদেবীকে নিয়ে মাতা দুর্গা পূজা গ্রহণ করছে, এবং মাতা দুর্গা এদেরকে যে সঙ্গে নিয়ে পূজা গ্রহণ করছে, কারণ এদের ভিতরেও ক্ষমতা আছে, সেই ক্ষমতাটাও আমাদের মধ্যে কিন্তু মাতা দুর্গা দেওয়ার চেষ্টা করে। কিন্তু আসলে কি মাতা দুর্গার মধ্যেই সমস্ত ক্ষমতা আছে? মাতা দুর্গার যারা ছেলে মেয়ে, তাদেরও তো একটা ক্ষমতার প্রয়োজন আছে। তাদেরকেও এক একটা পাওয়ার দিয়ে রেখেছে। সেই পাওয়ারগুলো যারা তারা যাতে এই জনসমাজের মধ্যে প্রকট করতে পারে, দিতে পারে, এবং তাদেরও যাতে একটা নামধাম হয়, তার জন্য কিন্তু এই সমস্ত দেবদেবীকে সঙ্গে নিয়ে মাতা দুর্গা পূজা গ্রহণ করে। কিন্তু আসলে এ ধরনের কোনো বিধান নেই। যেমন মেন পূজা হচ্ছে কিন্তু চৈত্র মাসে, চৈত্র দেবী যাকে বলে, এটা হচ্ছে আসল দুর্গা পূজা। আমরা রাজস্থানে দেখেছি, হরিয়ানায় দেখেছি, পাঞ্জাবে, লখনৌ, হ্যাঁ, এমপিতে তারা চৈত্র মাসে দুর্গা পূজা করে, নবমী। আমাদের ওখানে যে পূজাটা হয়, এটা হচ্ছে অকাল পূজা, শ্রীরামচন্দ্র করেছিলেন। কিন্তু শ্রীরামচন্দ্র রাবণ বধের জন্য পূজা করেছিলেন, আর আমরা কি করলাম, সেটা মহিষাসুর বধের জন্য তৈরি করছি। আমাদের ওখানে বেশিরভাগগুলো আমি যেটা দেখি, আমাদের বেঙ্গলের সবটাই উল্টা। যেমন একাদশী, একাদশী আমাদের ওখানে অনেকে বৈষ্ণব মতে করে, অনেকে সাত্ত্বিক মতে করে, বিভিন্ন মতে করে, হ্যাঁ। কিন্তু একাদশীর যে আসল নিয়মটা কিন্তু আমাদের বেঙ্গলে পালন করা হয় না। আর একাদশী এমন একটা ব্রত, যদি অল্প একটু ভুল হয়, একদম ফিনিশ, আরো উল্টে পাপ হয়। সেটা তো অনেকে জানে না, তাই করে। কিন্তু একাদশী করলে যদি কোনো ভুল ত্রুটি হয়, তাহলে আপনার একেবারে সোজা নরকে বাস। এই জন্য কিন্তু একাদশী করতে নেই। একাদশী, কারণ একাদশী যাত্রার পক্ষে করা সম্ভব নয়। আমিও করেছিলাম, কিন্তু আমি বর্তমানে করি না, কারণ একাদশী ব্রত করে আমার অনেক ক্ষতি হয়েছে, যার কারণে আমি কিন্তু ছেড়ে দিয়েছি। এখন আমি জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের শিষ্য যেহেতু, আর আমাদের এই ধরনের কোনো নিয়ম নেই, আপনারা জানেন, তাই আমরা একাদশী এগুলো করি না। আমরা মাতা দুর্গার সাধন করি, হ্যাঁ, গণেশের সাধন করি, আদি গণেশের, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মন্ত্র জপ করি, লক্ষ্মী সরস্বতী সাবিত্রীর মন্ত্রও জপ করি। এগুলো আমরা সাধনা করি। সাধন জিনিসটা হচ্ছে একটা, আর পূজা জিনিসটা কিন্তু আর একটা। আজকে দেবী দুর্গা পূজার নামে যারা এই যে ঢাক ঢোল পিটাচ্ছে, লাখো লাখো টাকা খরচা করছে, তারা যদি মনোপ্রাণ দিয়ে করে, তাহলে মাতা দুর্গা একটু হয়তো আশীর্বাদ দিতে পারে, বা কোনোরকম কোনো সহযোগিতা করতে পারে। আর যারা ওই দারু গান করে করবে, তারপরে ভোজ বলি দেবে, এটা ওটা করবে, তাদের তো বেশ, তাদের কোনো লাভ হবে না। মানে এগুলোকে শাস্ত্র বিরুদ্ধ সাধনা, শাস্ত্র বিরুদ্ধ সাধনার ফল হচ্ছে কি ক্ষতি, পতন। হ্যাঁ, এই জন্য গীতায় বলছে সাত্ত্বিক পূজা, রাজসিক পূজা, তামসিক পূজা, গীতায় কিন্তু এগুলো উল্লেখ করা আছে। তা আমি বিস্তারিতভাবে মোটামুটি আপনাদেরকে বললাম যে কেন ওই দেবী দুর্গার সঙ্গে ওই গণেশ, কার্তিক, সাবিত্রীর পূজা হয়, এ সম্পর্কে আপনারা শুনলেন। আরও হয়তো কোনো বিধান থাকতে পারে, তা আমার যতটুকু নলেজ, আমি সেই নলেজ অনুসারে বললাম। আর অন্যান্য বিধান থাকতে পারে, কারণ এগুলো তো শাস্ত্র, বেদ, এগুলো কিন্তু বেদ বিহিত কর্ম নয়। বেদে এই ধরনের পূজার কোনো বিধানও নেই, আর বেদে এই ধরনের কথার কোনো উল্লেখও নেই। আর গীতার মধ্যে তো আপনারা জানেন যে একটাই মন্ত্র আছে, ওম মন্ত্র। ওম মন্ত্র জপলেই বাস উদ্ধার, মানুষের আর দ্বিতীয় কোনো কর্ম করার কোনো প্রয়োজন থাকে না। কিন্তু আমরা তো সেটা করব না, আমরা যেহেতু তমগুণী লোক,
মাছ মাংস খাই ডেইলি, শুয়োর খাই, পাঠা খাই, মাছ খাই, যা যাবতীয় কুখাদ্য অখাদ্য কুখাদ্য আমরা সবই ভক্ষণ করি। বাঙালি জাতিটা কি, বাঙালি জাতিটা আসলে কিন্তু রাক্ষস। যারা আজকে বলছে যে বাঙালি বৈষ্ণব, ভুল বলছে তারা। আসলে বাঙালি জাতিটা হচ্ছে রাক্ষস জাতির লোক। আচ্ছা বলতে পারেন বৈষ্ণবের মধ্যে কয়জন নিরামিষ খায়? ওই দেখবেন লাখের মধ্যে একটা লোক নিরামিষ খায়, আর বাকিগুলো সবগুলোই ওই আমিষ। একদিন পাঠা না হলে তার ভাত খাওয়া হয় না, মাছ না হলে তার ভাত খাওয়া হয় না, তাও লাগবে ইলিশ মাছ। হ্যাঁ, মানে কত কি। তাহলে বাঙালি জাতিটা রাক্ষস, যারা মাছ মাংস ভক্ষণ করে তারাই হচ্ছে রাক্ষস। এক এক কথায় ওই রাবণকে যে আমরা রাক্ষস বলছি, বা মহিষাসুরকে আমরা অসুর বলছি, বলছি তার কর্ম অনুসারে। কিন্তু রাবণ কি রাক্ষস ছিল? রাবণ কোনো রাক্ষস ছিল না। রাবণকে রাক্ষস বানানো হয়েছে, যার কারণে রাবণ রাক্ষস হয়েছে। আর যারা মাছ মাংস খায় তারাই রাক্ষস। এটাই এটাই আপনারা সত্য কথা জানলেন। হ্যাঁ, রাক্ষস কোনো অন্য কোনো জাতি বা উপজাতি নয়। রাক্ষস হচ্ছে মাছ মাংস খেলেই ভাই তারা রাক্ষস, যারা মাংস ভক্ষণ করে এক কথায় তারা রাক্ষস। যাই হোক, আর ভিডিওটাকে লম্বা করছি না। জয় হিন্দ, বন্দে মাতরম, সৎ সাহেব।